হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি সাগরিকা আবার একটা ছোট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই দেখো, সবাই মিলে সবজি কাটছি। নিশ্চয়ই বাড়িতে কোনো অনুষ্ঠান রয়েছে। হ্যাঁ, সেদিন আমার বাবার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। তো আমরা সবাই মিলে, আমি, আমার বাড়ির জেঠিমা, কাকিমা আর আমার দিদির মেয়েরা সবাই মিলে আমরা সবজি কাটতে বসে গেছিলাম। দেখেছো কত বড় বড় গামলায় আলু কাটা হচ্ছে। হ্যাঁ, অনেক জনেরই আইটেম ছিল। আইটেম মোটামুটি 40 জনের মতো ছিল। আর সবথেকে মজার ব্যাপার হয়েছে কি, সেদিন আমাকে রান্নার দায়িত্ব দেওয়া হয়েছিল যে আমি রান্না করব। প্রথমে ভেবেছিলাম তো পারবো না, তারপরে বললাম যে ঠিক আছে চলো দেখাই যাক পারি কি না পারি। আর এই দেখো, বড় একটা ওভেনে বড় কড়া নিয়ে রান্না হচ্ছে। কি বানাচ্ছিলাম বলো তো? সেরকম কিছু না, তো শুক্তো বানিয়েছিলাম। তো এইটা আমি গর্ব করে বলতে পারি, আমার হাতে শুক্তো খেলে তোমাদের সবাইকে প্রশংসা করতেই হবে। ঠিক আছে, আমি শুক্তোটা কিন্তু একটু অন্যরকমভাবেই খুব যত্ন সহকারেই বানাই। ঠিক আছে, দেখো প্রত্যেকটা সবজি তার জন্য আগে ভেজে নিয়েছিলাম। আর সব যেমনভাবে শুক্তো করে, মশলা গুঁড়িয়ে রাখা থেকে শুরু করে আর সর্ষে বান্না দিয়ে একদম। আর এইখানে পাশে দেখেছো আমার দিদির মেয়ে, ও ছিল আমার হেল্পিং হ্যান্ড। আমরা খুব সেদিন মজা করতে করতে, গল্প করতে করতে আর এরকম ভিডিও বানাতে বানাতে রান্নাগুলো করেছি। তো সবাই ভাবছিলো যে এরা যে আজকে রান্না করবে, আমরা মনে হয় খেতেই পারবো না। তো অ্যাট লাস্ট সবাই খেয়ে প্রশংসা করেছিল। ঠিক আছে, আর আমরা এই দেখো যে ভিডিও বানাচ্ছি আর এইসব গল্প করছি, বলছি, খুব মজা হয়েছিল। সবাই আমাদের পাশেই ছিল, সবাই হাসছিল। আর এই দেখো শুক্তো বানাচ্ছিলাম। ঠিক আছে, আর শুক্তো বানিয়েছিলাম, তারপরে বানিয়েছিলাম, এই দেখো শুক্তোটা হয়ে গেল, পোস্ত বানিয়েছিলাম, চাটনি বানিয়েছিলাম আর অনেক কিছু। আর আরেকজন দেখলে আমার রান্নার পাশে বসেছিল আর মাঝে মাঝে একটু একটু টেস্ট করে করে দেখছিলো আমার রান্নাগুলো কী হয়েছে। তারপর অ্যাটলিস্ট খাওয়া দাওয়ার পরে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম শপিং করতে। এই দেখো আমার দিদির মেয়ে, আমার ছেলে, আর সামনে যাচ্ছে আমার দিদি আর তার ছোটো মেয়ে। সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু শপিং, কেনাকাটা ছিল, তাই আমরা চলে গেছিলাম। ওকে বন্ধুরা, টাটা, বাই বাই।